ক্ষমা করেছেন কিনা প্রতিনিয়ত কষ্ট আছে কিন্তু আমার রাসূল বলেছেন ওইখান থেকে একটা শব্দ একটা নিঃশ্বাস, কি শব্দ, একটা নিঃশ্বাস, হাজার হাজার কোটি কোটি নিঃশ্বাস ফেলতেছে না, এখান থেকে একটা নিঃশ্বাস দুনিয়ার কোন সন্তান নিজের জীবন, নিজের মান সম্মান সম্পদ গোলামি সবকিছু দেওয়ার পরেও কোন সন্তান মায়ের একটা নিঃশ্বাসের বদৌলত দেওয়ার আল্লাহ ওই অধিকার কাউকে দেয় নাই। তার মানে মা বাবার মর্যাদা আল্লাহ অতটুক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোমার বাবার কবরস্থানে যাও, আমি মাওলার দরবারে হাত তুলে দাও, আল্লাহ আমার বাবার সাথে মনাচরণ করো। আল্লাহ আমার বাবা মাকে ওই নাবালেগ অবস্থায় যেভাবে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত রাখার চেষ্টা করেছে আল্লাহ, যেই ব্যক্তি না খেয়ে আমাকে খাওয়াইছে, যে ব্যক্তি না পড়ে পড়িয়েছেন আল্লাহ, যেই মা না হলে দুনিয়ায় আসতে পারতাম না আল্লাহ, যেই মা যদি দুধের নিজের দুধ 2 বছর না খাওয়াইতো আমি দুনিয়ায় বেঁচে থাকতাম না আল্লাহ, যেই মা গর্ভে ধারণ না করলে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না আল্লাহ। তোমার হাবিব বলেছে দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্টের একটা বিষয়, সেই বিষয় হলো কোন একজন মা যখন সন্তান সম্ভবা দুনিয়ার মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সময়ে একটা সেকেন্ডের কষ্ট আল্লাহ আল্লাহ যে শব্দটা বড় বড় কষ্ট সহ্য করে বড় বড় নিঃশ্বাস ফেলে, ওই ব্যক্তি এই সময় একটা নিঃশ্বাস যদি একটা পাল্লার উপর দেওয়া হয়, সন্তানের সারা জীবনের ইবাদত, সারা জীবনের মা বাবার খেদমত একটা পাল্লার উপর দেওয়া হয়, এই ইমানদার মুসলমান জেনে নাও ওই নিঃশ্বাস একটা নিঃশ্বাস সারা জীবনের দুধের হিসাব, মাতৃগর্ভে থাকার হিসাব কিছুই নয়। ওই সময় আসার একটা নিঃশ্বাসের বদলা দুনিয়ার কোন মুসলমান দিতে পারবে না।